পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রাম উপজেলা বিএনপি, কোনপাড়া পৌর বিএনপি এই সকল অঙ্গ সংগঠন সময়ের উদ্যোগে আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি দিনব্যাপী পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি বনপাড়া থেকে যুক্ত রয়েছে ফেসবুক পেজ নাটোর লাইভে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বড়াইগ্রাম উপজেলা নেতৃবৃন্দ রয়েছেন এবং আজকে এই বন্যত আয়োজন অর্থাৎ পয়লা বৈশাখকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন করা হয়েছে। আয়োজনে রয়েছে অধ্যাপক লুৎফর রহমান, সদস্য নাটোর জেলা বিএনপি, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আজিজ সাহেব, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া বিএনপির বিভিন্ন স্তর নেতৃবৃন্দ এই মুহূর্তে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যে র্যালির মধ্যে দিয়ে কিন্তু আজকের এই আয়োজনের সময় উদ্বোধন ঘোষণা করা হবে। এবং আজকের যে প্রধান অতিথি বারবার নির্বাচিত চেয়ারম্যান গুরদাসপুর উপজেলা বিএনপির সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, তিনি এই মুহূর্তে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন পাশে রয়েছে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে। এবং আমি যদি একটু নেতৃবৃন্দদের পরিচয় করে চাই, বনপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল উদ্দিন উপস্থিত রয়েছেন, সরকার রফিকুল ইসলাম সাবেক সদস্য সচিব বনপাড়া পৌর বিএনপি, উপস্থিত রয়েছেন আবির সালমান বনপাড়া বাইপাস ব্যবসায়ী ও স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই আয়োজন হয়েছে এবং দিনব্যাপী কিন্তু এই আয়োজন করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত আজকের এই পয়লা বৈশাখ বাংলাদেশে ব্যাপক ভাবে পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বড়াইগ্রামে এই নববর্ষের র্যালি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন আজকের আয়োজনের প্রধান অতিথি। আমাদের আজকের প্রধান অতিথির কয়েকটি প্রোগ্রাম রয়েছে। উল্লাসপুর সহ আমাদের বড়াইগ্রাম থানায় কয়েকটি প্রোগ্রাম রয়েছে। আমরা দেরি করবো না। আমরা আমাদের যেহেতু সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে, আজকে আমরা আমাদের এই বিজয় র্যালির পরে আমরা এখানে সবাই মিলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গুরদাসপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক গুরদাসপুর উপজেলা বিএনপির সভাপতি, সংসদ পদপ্রার্থী এবং নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। মাগরিবের সময় মাগরিবের পরে আমাদের কলাহাটাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেইখানে আমাদের অত্র এলাকা সহ বাহিরে অনেক সংগঠনবৃন্দ, নানাজনের সংগঠনবৃন্দ গান পরিবেশন করবেন এবং নৃত্য পরিবেশন করবেন। আপনারা সবাই সেখানে আমন্ত্রিত। আমাদের মহোদয় আমাদের সেই গানে মানব সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং সেই সাংস্কৃতিক
প্রধান অতিথি আসেনি ভাই, একটু দাঁড়ালি আলেন ভাই রে। গুড গুড, সেই হয়েছে। ভাই 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 পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। আরে গামছা দিলেন না। আপনারা দেখতে পাচ্ছেন আজকে পয়লা বৈশাখের যে র্যালি, সেই র্যালিতে সরাসরি অংশগ্রহণ করেছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুরদাসপুর উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি এবং ধারাবাসী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। উপস্থিত হয়েছেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক লুৎফর রহমান। ভাই আগে আসেন। সিস্টেম বলতেছে খালি ফায়ারের কাছে। আজকে অনুষ্ঠানের পয়লা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং দিনব্যাপী আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বড়াই গ্রামে কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, শতভুক্ত ভাবেই কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন। নেতা কর্মীদের ঢল কিন্তু আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ দীর্ঘদিন রাজনৈতিক ভাবে নিপীড়িত হয়েছেন এই দলটি। কোন দলীয় কর্মসূচি কিন্তু পুলিশের ধর্ষণের কারণে কিন্তু তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নাই। আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার দলীয় নেতা কর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে এবং আব্দুল আজিজ এবং আজকে অধ্যাপক লুৎফর রহমান আজকে এই মিছিলের নেতৃত্বে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা কিন্তু আজকে অংশগ্রহণ করেন। আগান না ভাই। আজকে মিছিলের আগে তারা নেতৃত্ব দিচ্ছেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ এবং সঙ্গে রয়েছেন অধ্যাপক লুৎফর রহমান, সদস্য নাটোর আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ণাঢ্য র্যালি বনপাড়া শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করবেন এবং শেষে আলোচনা রয়েছে পান্তা ইলিশ খাওয়ার একটা আয়োজন হচ্ছে এবং পরিশেষে কিন্তু বিনোদনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বৈকালিক যে অবস্থান সেই বৈকালিক অবস্থানে কিন্তু ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে।
আপনার প্রধান অতিথি সেখানে, আমরা সেখানে আমরা যাতে পারবো না, বুঝে না কিছু না। ডিসিপ্লিনই বোঝে না, প্রধান অতিথি নয় কিছু নয়, এই কাজ করা যায়। আমি আপনি লিয়া যাচ্ছি, আপনি পিছনে সমস্যা নেই। আরে ভাই আমার তো আচ্ছা আবার তুলে যা। পয়লা বৈশাখের কিছু করতে পারবেন? অবশ্যই, আমি নেত্রী না, নেত্রী তো কত পারবে, কি বলবো। শুভ নববর্ষ, হ্যাঁ পহেলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা। আমি বনপাড়া পৌরসভার সভানেত্রী মুসাম্মদ মিনারা বেগম বলতেছি, শুভ নববর্ষ, সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শুভ কামনা সবার জন্য। আপনি বলেন কিছু। আসলে পয়লা বৈশাখটা আমি প্রথমবার উদযাপন করতেছি, আমার এত ভালো লাগতেছে যে কি বলবো। আমার খুবই ভালো লাগতেছে, আপনাদেরকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের মতো করে উদযাপন করেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বিশাল একটা র্যালি বের হচ্ছে। বড়াইগাঁও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই মুহূর্তে মিছিলে অবস্থান করছে। দর্শক, আমরা সরাসরি বনপাড়া থেকে যুক্ত রয়েছি ফেসবুক নাটুর লাইভ। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের লাইভ দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখেন
এখান থেকে নেই দাঁড়াতে করছে এত মানুষ যদি সামনে হয় তাতে ঝামেলা হবে। পিছন ভাই পিছন 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 আমি আমার গলা দাঁড়িয়ে গেছে ভাই কোনো ইয়া নাই উপস্থিতি এবারে আপনাদের উদ্দেশ্যে প্রধান অতিথি আগামী দিনে পড়াই গ্রাম গুরদাসপুরের এমপি আমাদের প্রিয় নেতা আব্দুল আজিজ সাহেব আপনাদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য প্রদান করবেন। এরপরে আমরা সবাই মিলে বাংলার ঐতিহ্যবাহী বাংলাইলি আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। মহিলাগুলোর সামনে ওই জায়গা হলে পরে মাইকে কথা বলা যেত, আশেপাশের লোকজন কথা বলে আপনি যে জায়গায় শেষ করবেন, হ্যাঁ যে জায়গায় শেষ করবেন যে জায়গায় শেষ করবে ওই জায়গাটা মাইকে কথা বলা যেত। মেয়েদের মধ্যে মেয়েদের গায়ে ওদিক ওইদিক ছবিটা ওইদিক গেলে বেশি করি। মেয়েদের সামনে কেউ ইয়ে করো না, মেয়েদের সামনে ফাঁকা করে দাও। আমারও আর একটি ধন্যবাদ দিবেন আমি আপনি ভাই আমরা মোশন গাড়ি তুলবো, মোশন গাড়ি চলে আসছে, মোশন গাড়ি মোশন গাড়ি দেরি করে বলেছি আমি বলে দিই, আমি বলে দিই হ্যান্ড দিয়ে দিব না দরকার নেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তরুণের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল নববর্ষকে বরণ করবার জন্য। তার এই লক্ষ্যে আজকে বনপাড়া শহর বিএনপি, বড়াইগ্রাম থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যুদ্ধ থেকে আজকের এই আয়োজনের তরুণের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে
প্রতিনিধি হিসাবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক 1 নম্বর যুগ্ম আহ্বায়ক বিগত সংসদ নির্বাচনে ধানের শীতের প্রার্থী ছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আমাদের আগামী দিনের আমাদের বৈগ্রাম বিকাশপুরের মানুষের যার হাতে উন্নয়নের দ্বারা থাকবে সেই নেতা আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির পক্ষ থেকে রহিম নওয়াজ আহ্বায়ক সাহেব, সদস্য সচিব আসাদুজ্জামান হাসান এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার ভাই আপনাদের কাছে এই আজকে নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন। আমি বার্তা প্রদান করে জেলা বিএনপির পক্ষ থেকে এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আব্দুল আজিজ ভাই তার আজকের এই মূল্যবান বক্তব্য আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী, বিগত দুর্দিনে দুঃসময় বুকে আগলে রাখা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় গোটা দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া শুভ নববর্ষ পালন করার জন্য 1432 সাল আমাদের মাঝখানে আজকে সমাগত হয়েছে। এটাকে বর্ণাঢ্য হিসাবে গোটা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারেক রহমানের নির্দেশনায়। তারই ধারাবাহিকতায় নাটোর জেলা বিএনপির নির্দেশনায় গোটা বড়াইগ্রাম পৌর বিএনপি এবং বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বনপাড়া পৌর বিএনপি, বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই র্যালি, শোভাযাত্রা এবং নানামুখী কর্মসূচির আয়োজন করেছেন। সাংস্কৃতিক সন্ধ্যাও আছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে নেতৃত্ব দিয়েছেন, এই ব্যাপক পরিসরে আয়োজন করেছেন আপনাদের এলাকার প্রিয় নেতা সাবেক বনপাড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন নাটোর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সম্মানিত অন্যতম সদস্য প্রফেসর লুৎফর রহমান এবং আমার বাম পাশে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক বনপাড়া পৌর বিএনপির জনাব রফিকুল ইসলাম, আসাদুজ্জামান মোল্লা এবং এখানে উপস্থিত আছেন হাবিব ভাই, উপস্থিত আছেন আব্দুল আলিম, মাঝগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। অনেক নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দল যদি মনে করে একটা পথসেবা করবো তাহলে সেটা জনসেবায় পরিণত হয়ে যায়। এই দল যদি মনে করে একটা জনসেবা করবো তাহলে সেটা জনসমুদ্রে পরিণত হয়ে যায়। সেই দলের অগণিত অসংখ্য নেতৃবর্গ এখানে নেতৃত্ব দিয়েছেন, যেনাদের অনেকেরই নাম জানা অজানা আছে এবং নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে। সবাইকে আজকে নববর্ষে হাততালি দিয়ে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই এবং লুৎফর কাকার পক্ষ থেকে, রফিক কাকার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে আমার আপনারা শুনে খুশি হবেন। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং সকল যুগ্ম আহ্বায়ককে গত পরশু তারেক রহমান আমাদের প্রিয় নেতা, যে নেতাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, উনি আমাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন 5টার সময়। আমাদের ভার্চুয়াল প্রোগ্রাম হয়েছে, কমপক্ষে 2.5 ঘন্টা আলোচনা হয়েছে। নাটোর জেলা বিএনপির সকল স্তরের নেতা কর্মী সবাইকে উনি আমাদের মাধ্যমে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আমি সেই শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে নতুন বছর আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে গেল 1431 সাল। 1431 সাল আমাদের একটা অবিস্মরণীয় জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। 1431 সাল শাসন করেছে প্রথমার্ধে এই ফ্যাসিস্ট সরকার, দাবেদার সরকার, ভোটবিহীন সরকার, নিঃস্বার্থের সরকার। সেই 1431 সালে আবার শাসন করছে সেই সরকারের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আশা রাখি আজকে আমাদের এই নববর্ষে প্রতিটা নেতা কর্মীর একমাত্র শপথ হবে আগামী
এই বছরের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী দিনে একমাত্র আমাদের কল্পনা, আমাদের পরিকল্পনা যে কোনো মূল্যের বিনিময় হলে নিজেদের মধ্যে ঐক্য, সুসংগঠিত সংগঠন রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমরা আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাব। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, তাকে আমরা প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে এই বছরেই আমরা যেন দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সুন্দর থেকে সুন্দরতম শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন লুৎফর ভাই, রফিক, আসাদ মোল্লা, এখানে আব্দুল আলিম চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত সুপরিচিত বাবুর আলী বাবু ভাই এখানে আছেন, মীর মোশাররফ হোসেন ফাইটার সহ সকল নেতৃবর্গকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পথসভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শুধুমাত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের নেতৃবৃন্দ তারা মোষের গাড়িতে করে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করতে সাধারণ মানুষের মধ্যে Thank you.
দর্শক, আমরা সরাসরি পয়লা বৈশাখের র্যালি থেকে যুক্ত রয়েছি। ফেসবুক পেজ নাটোর লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত আজকের পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। বড়াই গ্রামে বনপাড়ায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল আজিজ এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান। তারা এই মুহূর্তে কিন্তু দেশীয় যে ঐতিহ্য মহিষের গাড়িতে করে তিনি বনপাড়া বাজারে দলীয় নেতাকর্মী নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি বর্ণের আয়োজনে হাজার হাজার বিএনপির নেতাকর্মী আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং দিনব্যাপী আজকের যে বর্ণাঢ্য আয়োজন, সেই আয়োজনের সঙ্গে রয়েছে হাজার হাজার দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন চেনে পেশার মানুষ কিন্তু আজকে এখানে অবস্থান করছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ পরেই কিন্তু আবার বিনোদনের জন্য অনেক আয়োজন করা হয়েছে এবং শেষে রয়েছে বৈকালিক সংস্কৃতি সন্ধ্যা রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আব্দুল আজিজ এবং অধ্যাপক এম লুৎফরের নেতৃত্বে বনপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক দলীয় নেতা কর্মীরা প্রদর্শন করছে এবং সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করছে।
আরে আগে গেলে হবে না রে ভাই, সবাক নিতে হবে। মোষের গাড়ি আসবি এখানে? ইঞ্জিনিয়ার দলের আরে সব